দেখে কি বোঝার উপায় আছে এর মধ্যেও আলু ব্যবহার করা হয়েছে। এ পর্যন্ত আমি আলু দিয়ে যতগুলো নাস্তার রেসিপি করেছি, বানানো আমার কাছে যতটা সহজ মনে হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। আলুটা সেদ্ধ হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে খোসাটা ফেলে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভেতরের এই স্টাফিংটা খেতে খুব বেশি ক্রিস্পি হয়, খেতে খুবই মজা লাগে। এবারে সেই আলুর ভর্তাটাকে নিয়ে আমি আমার ইচ্ছামতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ দিয়ে দিবেন। আমি এখানে আলুর চপের যেই রকম শেপ হয় ঠিক সেই রকম শেপ দিয়েছি। এবারে এগুলোকে সাইডে রেখে দিয়ে একটা বাটিতে 2টি ডিমকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ডিমটা যেন রুম টেম্পারেচারের হয়, তাহলে ফ্রিজের ডিম দিয়ে কাজ করার সময় অবশ্যই ডিমটাকে একটু আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে। এবারে সে একটি করে চপ নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে দিচ্ছি। অবশ্যই 2 পাশটাই চুবিয়ে দিবেন। এবারে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সেমাইটাকে আমি ছোট ছোট করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাচ্ছি সেমাইও ব্যবহার করতে পারেন, তবে দেখতে এই লম্বাটে সেমাইটাই খুব সুন্দর দেখা যায়, এজন্য আমি এই লম্বাটে সেমাইটাই নিয়েছি। এবারে সে চপটাকে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। উল্টে পাল্টে 2 পাশে আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এবারে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে চপটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটা এক পাশ পুড়ে যাবে বা এক পাশ গাঢ় কালার হয়ে যাবে, আর ভেতরের স্টাফিংটা একটু মচমচে হবে না। অল্প একটু বুদবুদ চলে আসার পরে আমি সবগুলো নাস্তাকে এক এক করে দিয়ে দিচ্ছি। অবশ্যই সাবধানতার সাথে এগুলোকে দিয়ে দিবেন যেন হাতে তেলটা ছিটে না আসে। এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে খুব সুন্দর করে উল্টে দিবেন যেন এটা ভেঙে না যায়। সাবধানতার সাথে অবশ্যই উল্টে দিতে হবে। এক পাশটা মোটামুটি 4 মিনিট সময় আমি ভেজে নিয়েছি। এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে লো টু মিডিয়াম রাখবেন, একদমই হাই হিটে রাখতে যাবেন না। মিডিয়ামের থেকেও একটু কম আঁচে এটাকে রান্না করে নেবেন। এবারে অপর পাশটাও কালার চলে আসলে এক এক করে সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে সবগুলোকে রেখে দিবেন। টিস্যু পেপারের উপরে রাখলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। এবারে সসের সাথে গরম গরম পরিবেশন করে নিন, খুবই মজাদার একটি খাবার।